আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। নিজের চোখে দেখেছি বন্দুক নিয়ে ঢুকতে ওনাকে। ইনভেস্টিগেশন হোক, দেখা যাক। শুনুন মিস্টার ধ্রুবমিত্র, আমার জানেন তো, আরে আমি একটা অদ্ভুত জিনিস দেখতে। সবাই গাড়িতে চলো। রকি, আজ তোকে মরতেই হবে। তুই আমাকে পথে বসিয়েছিস। তোর যত নাম ফেম সব কিছু শেষ হবে আজ তোরই সাথে। তোমরা সবাই গাড়িতে গিয়ে বসো। এই তারা কোথায় গেল? তারা তখন যে বললো ওয়াশরুম যাচ্ছে, কোথায় গেল? ভিড়ের মধ্যে হারিয়ে গেল নাকি? এই ও দিকটা চলো তো। হ্যাঁ চলো চলো চলো। তারা এই জন্য বলেছিলাম এরকম জায়গায় না আসতে। কেউ কথা শোনে না আমার। যদি হারিয়ে যায় কে দায় নেবে ওর? তো বরাবরই দিদি। আর আপনিও এখন স্যার, আমরা কি করে বুঝবো যে এরকম হবে? হ্যাঁ স্যার, বুঝতে পারিনি। ওরা আমাদের সঙ্গেই ছিল, বললো যে ওয়াশরুম যাচ্ছে, তারপরে এরকম একটা ঘটনা ঘটে গেল। ভেরি ইরেসপন্সিবল, ভেরি ইরেসপন্সিবল। মিস্টার ধ্রুবমিত্র, মিস্টার ধ্রুবমিত্র,
এখানে? তোমাকে নিয়ে কি টেনশনে পড়ে গেছিলাম আমরা। আমি বুঝতে পারছি, সরি। আমি না ভিড়ের মধ্যে হোঁচট খেয়ে পড়ে গেছিলাম, তারপরে উঠতে পারছিলাম না। এত দৌড় বারণ করেছিলাম এখানে আসতে, তখন তো কেউ আমার কথা শোনোনি। রকি দ্য রকস্টার শো দেখবে সবাই। মানে আপনি জানতেন, আপনি আগে থেকে জানতেন যে এরকম একটা ঘটনা ঘটতে পারে? অদ্ভুত। আরে বাবা, অ্যাক্সিডেন্টে তো বলে করে হয় না। এন্টারটেনমেন্টের প্রচন্ড দরকার না জীবনে? এই এন্টারটেনমেন্টের জন্য যে কিওটিক সিচুয়েশনটা ঘটলো না, তার মধ্যে যদি আমার টিম মেম্বারসদের কারোর কিছু হতো না, আপনাকে স্পেয়ার করতাম না আমি ম্যাডাম। মানে আমি কি করব? আমি দায়ী নাকি এই ঘটনাটার জন্য? অদ্ভুত তো। আর না না, এক সেকেন্ড দাঁড়াও। আর আপনার কেন মনে হয় যে মানে এই কাজ ছাড়া সবকিছু যে ইউজলেস, এন্টারটেনমেন্ট মানে সেটা ইউজলেস, সেটা আপনার কেন মনে হয় বলুন? ফাইন, ঠিক আছে, আপনার যা ইচ্ছে মনে হতে পারে। আপনার এটা মনে হতেই পারে যে সবকিছু ইউজলেস, কিন্তু সেটা যে সবার মনে হবে মাথা দিব্যি কিন্তু কেউ আপনাকে দেয়নি। স্যার, সমরিয়ন দত্তকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। স্যার 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 প্লিজ আমার কথাটা শুনুন স্যার। আমি রকিকে মারিনি, আমার বন্দুক থেকে গুলি বেরোয়নি স্যার। প্লিজ বিলিভ মি। কেন আপনি বিশ্বাস করছেন না? আমি রকিকে মারিনি, বিশ্বাস করুন স্যার, আমি মারিনি রকিকে। যা বলার আপনার থানায় গিয়ে বলবেন। এই নিয়ে চলে গে। প্লিজ স্যার আমার কথাটা বিশ্বাস করুন, আমি মারিনি। নিজের চোখে দেখেছি বন্দুক নিয়ে ঢুকতে ওনাকে। ইনভেস্টিগেশন হোক, দেখা যাক। শুনুন মিস্টার ধ্রুবমিত্র, আমি জানেন তো, আরে আমি একটা অদ্ভুত জিনিস দেখেছি। সবাই গাড়িতে চলো। কামান কামান। আমার কথা তুমি চলো। আরে আমার কথাটা শুনুন, আপনি একবার শুনুন। আমি আজকে ঘটনা নিয়ে কথা বলবো। আমি একটা অদ্ভুত জিনিস দেখেছি। আমি আই এম নট বদার্ড। আন্ডারস্ট্যান্ড? সারা পৃথিবীর ঠেকা নিয়ে রাখিনি আমি। অল অফ দিস ইজ বিকজ অফ ইউ ম্যাম। সবটা আপনার জন্য। কি? আরে আপনি বারবার আমাকে কেন দায়ী করছেন? আমি তো বুঝতে পারছি না। আমি তো বলছি অ্যাক্সিডেন্টটা তো হতেই পারে। সে তো রাস্তাতে বেরোলেও গাড়ি ধাক্কা দিতে পারে, বাড়িতে থাকলেও বাথরুমে স্লিপ করে পড়ে গিয়ে মাথা ফাটে মানুষ মরে যেতে পারে। তা কি করবে? মানে মানুষ কিচ্ছু না করে বসে থাকবে? এটা কি সম্ভব? অদ্ভুত। আমি এবার আমি পারছি না। মানে আপনার সাথে কথা বলা আর দেওয়ালে মাথা ঢোকা দুটো এক জিনিস। মাথাটা আমার আগুন হয়ে যাচ্ছে, আমার মাথা গরম হয়ে যাচ্ছে। আমি তারা তুমি কোথায় যাচ্ছ? মাথাটা ঠান্ডা করো। তুমি তো জানো সেটা তো তর্ক করে রাখতে জানো তো, সেটা বলো। পারবো না গো। উনি ইললজিক্যাল কথা বলবেন, মাথা ঠান্ডা আমাকে রাখতে হবে। উনি উল্টো পাল্টা কথা বলবেন, পারবো না আস্তে কথা বলতে। উনি উল্টো পাল্টা কথা অপমান উনি করবেন, মাথা ঠান্ডা আমাকে রাখতে হবে। কেন করবো বলো তো? আমি না, আমার মাথায় আগুন জ্বলছে। আগুন বোঝো? আগুন মাথায় আমার আগুন জ্বলছে। কোনো আগুন আমি নেভাতে পারবো না। স্যার বলছি, আপনি ওদিকটা যাবেন না স্যার। কেন, কি হয়েছে? আপনার যে ওপেনিং প্রোগ্রামটা ছিল সেটা ক্যান্সেল হয়েছে। ওদিকে একটা মার্ডার হয়েছে।